আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট রেসিপি করে দেখাচ্ছি। সবার প্রথমে আমি আগে আলুটাকে লাল লাল করে ভেজে তোমাদের দেখাচ্ছি আর বলছি যে আজকে রেসিপিটা আমার কি হচ্ছে। আজকে হয়েছে এখানে 2 পিস কাতলা মাছ আছে, ঠিক আছে। এই কাতলা মাছ 2 পিস আমার বাবা দিয়ে গেছে। আর এখানে দেখতেই তো পাচ্ছ, এখানে আছে গোবিন্দভোগের চাল, এটাকে আমি ঘি মাখিয়ে নিয়েছি। আর এখানে কিছু শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, আর আছে গোটা গরম মশলা, আর একটু আদা বাটা রেখেছি। তো আজকে আমি তো বললাম আমার বাবা 2 পিস কাতলা মাছের মাথা দিয়েছে, আর সেই কাতলা মাছের মাথা দেখে আমার বরের ইচ্ছা হলো যে আজকে কাতলা মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে মুড়ি ঘন্ট খাবে। ব্যাস, যেমনি কথা তেমনি কাজ। তো গোবিন্দভোগের চাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে কি করে মুড়ি ঘন্ট করি, তো ভিডিওটা তোমরা পুরো দেখো। তো আমি মুড়ি ঘন্টতে না কিছু আলু দেবো, কয়েক পিস আলু কেটে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই পেঁয়াজটা ভেজে নেব। তো আমি পেঁয়াজটাকে পুরো ব্রাস্তার মতো করে ভেজে তুলে নেব। আমি সবার আগে আলুটা ভেজে নিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আগে মাছের কাতলা মাছের মাথাটাও ভেজে নিতে পারো, আমি মাথাটা পরে ভাজবো। আমি না মাছের মাথাটা পুরো গোটা আছে, কাটতে পারিনি। কারণ কি, এত বড় মাছের মাথা তো আমি ঠিক কাটতে পারছি না। কিন্তু যখনই আমি এটা ভাজতে শুরু করব, ওই এমনিতেই ছিঁড়ে যাবে, মানে ভেঙে যাবে। ওই জন্য আর আমি কষ্ট করে কাটতে গেলামও না। তাছাড়া আমাকে যদি কেউ বলে যে পাঁচিলিতে ঘুঁটো পিটাতে গোবর দিয়ে, আমি মনে হয় সেটা ভালো পারি। অন্তত মাছ কাটতে আমি ভালো পারি না। মাছ কাটাতে না আমার প্রচুর আলসি, আমি সব কাজ করব। বললাম না, গোবর দিয়ে ঘুঁটো পিটাতে পারবো, কিন্তু তবু আমি মাছ কাটাতে আমার পারি না সেটা না, পারি, কিন্তু অতটা হয় না, ভালোও লাগে না। তার থেকে আমার অন্য কাজ করি, তাও ভালো। তো যাই হোক, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। পেঁয়াজ ভাজাটা নামিয়ে নিয়েছি। এবার আমি মাথাটা ভেজে নেব। এই তেলের মধ্যে আমি মাথাটা ভেজে নেব। ওরা হাসছে, আমার মেয়েরা হাসছে, বলছে একবার বলছে ব্রেস্টটা, একবার বলছে পেঁয়াজ ভাজা। আমি ঠিক আছে, বললাম না মাথাটা পুরো ছেড়ে যাবে। এই দেখো পুরো ভেঙে ভেঙে গেছে। তো অনেকটাই সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে। এখন আমি তুলে নেব। তো মাছের মাথাটা যদি লাল লাল করে একটু কড়া করে না ভাজা হয় না, তাহলে কিন্তু একটা আস্তে গন্ধ ছাড়বে। তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এগুলো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আসলে একা একা ফোন ধরছি, তো ফোন ধরার লোক এখন এই মুহূর্তে কেউ নেই, ছেলে মেয়ে, তো এই জন্য ঠিকঠাক দেখাতে পাচ্ছি না। তো দেখো সবগুলো দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। তো চালটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো একটু আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো টমেটোর গ্রেভিটা দিয়ে দিয়েছি, কারণ যে যেরকম জিনিসটা বানাবে সেই বুঝে মশলা ব্যবহার করবে। তো আমি এটুকুই দিলাম। এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব। এবার এই যে ভাজা করা মাছের মাথা, তারপর আলু ভাজা, পেঁয়াজ যা যা আছে এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর নুনটা কিন্তু তোমরা স্বাদ মতো দেবে। এই যে আমি নুন দিয়ে দিচ্ছি, আর একটু হালকা জল দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বাঙালি মানেই তো নিত্য নতুন খাওয়া। কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা তো সবাই পারে। তো আসলে রান্নার সিস্টেমটা এক একজনের এক এক রকম। অনেকে টমেটোটা দেয় না, আমি দিলাম। তো আমি যেরকম করলাম এইভাবে একদিন তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। সত্যি খুব মজাদার একটা রেসিপি। কত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে। জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে। জলটা একদম পুরো এরকম মাপ মতো দিতে হবে। এ দেখো আমি দিয়েছি। এটা ফুটতে ফুটতে জলটা টেনে যাবে, আর ভাতটাও বেশ হয়ে যাবে, মানে চালটা হয়ে যাবে। এবারে আমি একটু ঢেকে দেবো। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছি, যাতে আলুটা তাড়াতাড়ি গলে যায়।
ঢাকনাটা তুলে ফেললাম, এবার কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি ছিটিয়ে। চিনিতে কিন্তু সুন্দর একটা কালার আসে। দেখো এখন এরকম হয়েছে। তোমরা হয়তো বলবে আমি নিজে করছি বলে তাই প্রশংসা করছি, কিন্তু একদমই না, সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। আর ভাতটা দেখো না গলে গেছে না চাল আছে, একদম পুরো যেরকমটা ভেবেছি ঠিক সেরকমটাই হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো এরকমভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, সত্যি বলছি অনেক সুন্দর হয়েছে। আমি যেমনটা ভেবেছি ঠিক তেমনটাই হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। তো তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট তো করবেই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি দেখাচ্ছি তোমাদের, নিজে রান্না করছি, নিজে ট্রাই করে দেখি। সত্যি আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমি এত সুন্দর করে এটা করতে পেরেছি, রান্নাটা হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, খুব সুন্দর হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।